মাত্র দুদিন আগেও বিজেপি প্রার্থী রেখা পাত্র বসিরহাটের নবনির্বাচিত সাংসদের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করেছেন মামলা। খোদ শুভেন্দু অধিকারী যার বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছিলেন তিনি নাকি বেআইনিভাবে ভোটে জিতেছেন, এহেন সাংসদ বহাল তবিয়তে সংসদ ভবনে নিলেন শপথ। রেখা পাত্রের অভিযোগ, শেখ হাজি নুরুল ইসলামের হলফনামায় ভুল আছে এবং ভোটে নাকি তিনি অন্যায়ভাবে জিতেছেন। আমি হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে পিটিশন জমা দিয়েছি, কেননা আজকে ওনার যে নমিনেশন জমা দিয়েছি সেখানেও ভুল আছে এবং উনি তো হলফনামা যে জমা দিয়েছেন সেখানে ভুল আছে। তাছাড়া ইলেকশানে উনি অন্যায়ভাবে জিতে আছেন। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, সারা বসিরহাটের মানুষ তথা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ভোট দিয়েছেন। রেখা পাত্রের দাবি মানতে তারা নারাজ। তবে কি সব জল্পনা কল্পনা ভুয়ো? বসিরহাটের নবনির্বাচিত সাংসদের শপথ গ্রহণ করাতে তেমনটাই দাবি করছেন রাজনৈতিক মহল। লোকসভার সদস্য হিসাবে নিজে নির্বাচিত হয়ে আল্লাহর নামে শপথ করছি যে বিধি দ্বারা কর্তৃত্ব প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি আমার সত্যিকারের বিশ্বাস ও সংবিধানের প্রতি আমার আনুগত্য থাকবে। আমি যে ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে থাকব। আমি যে দায়িত্ব পালন করতে যাচ্ছি তা বিশ্বস্তার সাথে পালন করব।